ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস অ্যান্ড ওয়ার্ডস। ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে এই বাক্যগুলো মুখস্থ রাখুন। স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস পার্ট 7। এভরিথিং ইজ পসিবল মানে সব কিছুই সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল মানে কোনো কিছুই অসম্ভব নয়। টার্ন লেফট মানে বাম দিকে ঘোরো। ডোন্ট ক্রস ইওর লিমিট মানে সীমা ছাড়িয়ে যেও না। আই অ্যাম সিম্পলি গোয়িং অন মানে আমি মোটামুটি আছি। কিপ ইউর আইস ডাউন মানে চোখ নামিয়ে কথা বলো। লার্ন টু ফরগিভ মানে ক্ষমা করতে শিখুন। আই এগ্রি উইথ ইউ মানে আমি তোমার সঙ্গে একমত। ডোন্ট শো ইউর টেম্পার টু মি মানে তোমার মেজাজ আমাকে দেখিও না। পে অ্যাটেনশন মানে মনোযোগ দাও। ডু সামথিং বেটার মানে ভালো কিছু করো। ডোন্ট প্লে উইথ মাই ইমোশন মানে আমার আবেগ নিয়ে খেলো না। ইটস টু লেট মানে অনেক দেরি হয়ে গেছে। ইউ আর অল টু মি মানে তুমি আমার সব কিছু। নেভার লস ইউর টেম্পার অন লিটল থিংস মানে ছোট ছোট বিষয়ে মেজাজ হারিও না। ইট ইজ লাইকলি টু রেইন টুডে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দ্য সুনার দ্য বেটার মানে যত তাড়াতাড়ি সম্ভব হয় তত ভালো। ইনফ্যাক্ট মানে আসলে। ফর হোয়াট মানে কি জন্য। ইভেনচুয়ালি মানে অবশেষে। নট দ্যাট মাচ মানে অত বেশি না। লেট মি থিঙ্ক মানে আমাকে চিন্তা করতে দাও। সি ইউ সুন মানে তাড়াতাড়ি দেখা হবে। হোয়াট ইজ দিস মানে এটা কি। নিড টু গো নাও মানে আমাকে এখনই যেতে হবে। ফ্রেন্ডস, আপনাদের মুখস্থ রাখার সুবিধার্থে প্রতিটি পার্টে 25টি করে সেন্টেন্সেস থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি পরবর্তী পর্বে আরও 25টি নতুন বাক্য নিয়ে।